ওয়েলকাম বন্ধুরা, বেশ কিছুদিন পর আবার একটি নতুন ভিডিওতে উপস্থিত হলাম। বিশেষত সেরকম কোনো আপডেট ছিল না বলেই ভিডিও করছিলাম না। আজকে আপার প্রাইমারির একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, তাই ভিডিওটি করছি। কিন্তু সেই খবরে যাওয়ার আগে বলি, যে সমস্ত প্রার্থীরা টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদেরও একটি খবর আছে। আমি আগামী কালকে সেই ভিডিওটা দেব। আজকে মূলত আপার প্রাইমারির বিষয়টি বলবো। তো আর দেরি না করে সরাসরি চলে আসি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই অবগত যে আপার প্রাইমারি ম্যাট 638-এর চূড়ান্ত রায়দান কিন্তু হয়ে গেছে, এবং এই নিয়ে কমিশনের চেয়ারম্যানও বলেছিলেন যে 4 সপ্তাহের যে সময় দেওয়া হয়েছে ফাইনাল প্যানেল প্রকাশ করার জন্য, সেই সময়টা 4 সপ্তাহ লাগবে না, 2 সপ্তাহের মধ্যেই তারা প্যানেল প্রকাশ করে দেবে। কিন্তু এখনও প্যানেল প্রকাশিত হলো না। এর মধ্যেই কিন্তু একটা নতুন আপডেট উঠে আসছে। তার আগে বলে নিই যে এই ম্যাট 638 কেসটাকে চ্যালেঞ্জ করে আবার কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে কিছু চাকরি প্রার্থী এসএলপি দাখিল করে ফেলেছেন। ফলে এই আপার প্রাইমারি নিয়োগটা কিন্তু আবার কেসের বেড়াজালে ফাঁসতে চলেছে। আর এই নিয়ে কিন্তু শিক্ষা দপ্তর থেকে শুরু করে শিক্ষামন্ত্রী, কমিশনের চেয়ারম্যান প্রত্যেকেই চিন্তিত। তাই গতকাল বিকেল 4টার সময় একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তারা। সেই বৈঠকে কমিশনের চেয়ারম্যান যেমন ছিলেন, তার সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রী, প্রিন্সিপাল সেক্রেটারি সহ আরও কিছু আধিকারিক ছিলেন। আর সেই বৈঠকে তারা প্রত্যেকেই প্রায় একটি সিদ্ধান্তে উপনীত হন। সেটা হচ্ছে যে আইনি পরামর্শ ছাড়া এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ করা যাবে না। তাহলে বুঝতেই পারছেন, যেহেতু সুপ্রিম কোর্টে এই ম্যাট 638 মামলাটিকে চ্যালেঞ্জ করে এসএলপি দাখিল হয়ে গেছে, তাই যদি এর মধ্যে কমিশন প্যানেল প্রকাশ করে দেয় বা নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের ফলে সেটাও যে ইনভ্যালিড হয়ে যাবে না, সেটা কেউ বলতে পারে না। তাই তারা প্রত্যেকেই একটি সিদ্ধান্ত উপনীত হন যে আইনি পরামর্শ ছাড়া এই আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ করা যাবে না। তাহলে ভাবুন বন্ধুরা, যে নিয়োগটা দীর্ঘ কয়েক বছর ধরে আটকে পড়ে রয়েছে, সেই নিয়োগটা কিন্তু প্রায় হওয়ার মুখেই ছিল, কিন্তু সেটা আবার সেই আইনের বেড়াজালে একরকমভাবে জড়িয়ে গেল। সেটা কিন্তু গতকালকের বৈঠকের পর উঠে আসছে। তো এটা খুব একটা ভালো খবর নয়। অবশ্যই যারা আপার প্রাইমারি নিয়োগের জন্য অপেক্ষায় রইলেন, দীর্ঘদিনের জ্বালা যন্ত্রণা ভোগ করছেন, তাদেরকে হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। জানি না সেই সময়টা কত দিন বা কত মাস। তো দেখা যাক পরবর্তী কী আপডেট উঠে আসছে এই আপার প্রাইমারি বিষয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকার চেষ্টা করুন ও সুস্থ থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।